গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। সংসদে হাসনাত আব্দুল্লাহ এমপিদের গাড়ি চাওয়া নিয়ে সারা দেশে ট্রলের শিকার হচ্ছেন। আজকে তিনি দাঁড়িয়ে বললেন যে গত বছর যে এমপি নির্বাচিত হওয়ার আগে যে বক্তব্য দিয়েছিলেন, এমপি হওয়ার পরে ট্যাক্স ফ্রি গাড়ি তিনি চাইবেন না কিংবা পরিহার করবেন। দর্শক, সেই কথার উপর এখন পর্যন্ত তিনি অটল আছেন। যে বিষয় নিয়ে সারা দেশে তিনি ট্রলের শিকার হচ্ছেন, এটা নিয়ে তিনি সংসদে আবারও বক্তব্য দিয়ে বিষয়টা ক্লিয়ার করেছেন। ভিডিও চিত্র আজকে ভিডিওটিতে তুলে ধরবো। কেন বারবার এমপি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ভিডিও করি? কারণ হচ্ছে তারুণ্যের আইডল, জুলাই যোদ্ধা, বাংলাদেশকে ধারণ করে, জুলাইকে ধারণ করে, শহীদ উসমান হাদিকে ধারণ করে এমপি হাসনাত আব্দুল্লাহ এবং দেশপ্রেমে উজ্জীবিত এই এমপিরা। অতএব এই সমস্ত নেতাদেরকে সামনে আগায় দেওয়া আমাদের দায়িত্ব। দর্শক, এমপি হাসনাত আব্দুল্লাহর ভিডিও চিত্রটা তুলে ধরবো আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো। গতকালকে চবিতে ছাত্রদল ছাত্র শিবির পাল্টাপাল্টে হামলা হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের পায়ের গোড়ালি কেটে ফেলেছে, রক কেটে ফেলছে। এটা নিয়ে ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করছে, ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে। ছাত্রদল বিক্ষোভ মিছিলে বলছেন জামাত শিবির গুপ্ত গুপ্ত, এদিক দিয়ে ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করছেন। তো এরকম পাল্টাপাল্টি রাজনীতি আমরা আসলে দেখতে চাই না, অস্ত্রের মহড়া রাজনীতি আমরা দেখতে চাই না। দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো এক প্রবাসী বোন মুন্নি চৌধুরী। উনি বিএনপির সাথেই এবং আষ্টেপৃষ্টে জড়িত যতটুকু আমরা জানি। উনি বিএনপির মন্ত্রী এমপিদের সমালোচনা করে চরমভাবে একটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওটা আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। দর্শক, সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেষে তুলে ধরবো একটি গান গুপ্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে, সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আমি আছি, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন। নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। দর্শক, এমপি হাসনাত আব্দুল্লাহর ভিডিওটা একটু পরে তুলে ধরছি। প্রথমে আসুন মুন্নি চৌধুরীর ভিডিওটা তুলে ধরি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না, অনেক কারণেই করি না। বাংলাদেশে শেখ হাসিনার 17 বছর দেখলাম দুঃশাসনের, জুলাই আন্দোলন দেখলাম, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ দেখলাম, একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা করে ডক্টর ইউনূস, যারা আমরা পীর দরবেশ মানছিলাম, সে একটা সরকারি দল, একটা বিরোধী দল গঠন করে দিয়ে গেল। সেখানে আবার জড়িত ছিল আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী। এগুলো দেখার পর আসলে আমার মেন্টালি আমি খুব ইফেক্টেড হই, যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করতে চাই না। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী একটা কথা বলেন যে তাদের কোনো ভিডিও যদি আমরা প্রচার করি, কন্টেন্ট ক্রিয়েটররা বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, তাহলে তাদের পারমিশন লাগবে, না হলে তারা আইনগত ব্যবস্থা নেবে। ভাই, 17 বছর হাসিনা আপনাদের কোনো ভিডিও আপলোড করতে দেয় নাই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, কেউ প্রচার করে নাই। তখন আপনারা আমাদেরকে ফোন করে করে বলতেন যে দলের নেতার ভিডিওগুলো আপলোড করো, তারপরে দলের পেজের সাথে পেজ ক্রস লিঙ্ক করে আমরা প্রচার করছি আপনাদেরকে, যারা বিদেশে ছিলাম, দেশের মানুষজনও করছে। তখন আপনাদের আইন ছিল না, নাকি ক্ষমতায় এসে আপনাদের এখন খুব চর্বি জমে গেছে, এখন আর আমাদের দরকার নেই, এখন আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা আমাদেরকে ভয় পান? হাসিনারে যেভাবে আমরা ব্যাশ করছিলাম, আপনাদের যদি করি তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের মতো প্রতারক রাজনীতিবিদদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল। আমার কাছে এখন মনে হয় শি শুড কাম ব্যাক এগেন ফর ইউ গাইস। আপনাদেরকে দড়ি দেওয়া বাইন্দা জুলাই তুই তো এটাই ভালো ছিল। আপনারা জুলাইয়ের যে ইম্প্যাক্ট, ওটা আপনাদের মধ্যে নাই। আসলে আপনারা তো জুলাইয়ের সাথে ছিলেন না। জুলাই আন্দোলনের সময় আপনাদের কোনো নেতাকে আমরা পাই নাই, যারা সংসদে গিয়ে এখন জিভ ব্লাডারে লম্বা লম্বা কথা কন, জিব্বা বাইর করে ফিরা। আপনারা সংবিধান বানান, আপনারা আইন বানান, আপনারা কি বানান, এই সমস্ত জিনিসপত্রের প্রতি আমার ন্যূনতম কোনো রেসপেক্ট নাই। এইসব সংবিধান, গণতন্ত্র, রাজনীতি, বাংলাদেশের জাতীয় সংবিধান আপনারা চুপ করে এখনো কোলে তুলে রাইখা দিচ্ছেন। যে চুপ বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানাইছে, চোর বানাইছে। আপনারা প্রথম আলো সহ অন্যান্য শাহবাগী সুশীলদেরকে কোলে তুলে নিছেন, যারা তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বানাইছে। আপনারা হচ্ছেন ওই রাজনৈতিক দল। এখন শহীদ জিয়ার আদর্শের যে বিএনপি, ওটা আপনাদের মধ্যে নাই। গত 17 বছরে শেখ হাসিনার সময় তৃণমূল নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তারা এখন দলের কোনো সুবিধা পাচ্ছে না, সব হাইব্রিড এসে দলটাকে এখন অ্যাটাক করছে। আপনারা যারা হাসিনার সময় দেশের টাকা লুট করে বাইরে পাচার করছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মাফিয়াগুলোকে এখন আবার রিপ্লেসমেন্ট করতেছেন, ব্যাংক ডাকাতগুলোকে আবার রিপ্লেসমেন্ট করতেছেন। তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ তো কিছুই নেই। আপনাদের ছাত্র দল গতকালকে ছাত্র শিবিরের এক পোলা ঠ্যাঙ্কাইটা ফেলাইছে দেশীয় অস্ত্র টস্ত্র দিয়া, জঙ্গি। এখন এরা জঙ্গিতে পরিণত হয়েছে। আমি তো প্রায় বলি, এই যে ছাত্র দল, এটা কোনো ছাত্র সংগঠনের পর্যায়ে এখন নাই। এদেরকে মনিটর করা উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। অবশ্যই এরাও তো এই লেসপেন্সার, এরা কোনো সঠিক কাজ করে না,
এদের 70% বিভিন্ন জেলায় কিশোর গ্যাং, মাদকদ্রব্য সাপ্লাই, ড্রাগ ডিলার হিসেবে কাজ করে এবং এরাই এই জঙ্গি সংগঠন যারা দেশীয় অস্ত্র দিয়া বিভিন্ন অকারেন্স করে এবং গত 2 মাসে ছাত্রদলেরই কয়েকটা ছেলে ধর্ষণের মামলা খাইছে। এদেরকে আপনারা নিয়ন্ত্রণও করতে পারেন না এবং ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে এদের এস্টাবলিশ করতে পারেন নাই, অথচ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, চাঁদাবাজের গোষ্ঠী সব। তো এই অবস্থা আপনাদের, তাহলে আপনারা তো হাসিনার মতো 2 মাস জাস্ট অনলি ফর 60 days পাবলিক আপনাদের প্রতি মুখ ফিরিয়ে নিছে, ইলেকশনের সময় নিছে। ইলেকশনে ভোট ট্যাম্পারিং করে ক্ষমতা আসছে না বিএনপি, কেন হয়েছে? কারণ এই সমস্ত সিন্ডিকেটের কুকর্মের কারণে। যাদের দাড়ি টুপি দেখি আমি একেবারে ভালো সাজে, ওরে বাবা রে বাবা, এগুলো সব চোর। এই সমস্ত কারাপ্টেড নেতারা এখন সংসদে বসে আছে, ঠিক আছে? আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বললো যে জামাতি গুপ্তদের থেকে সাবধানে থাকতে হবে, এরা দেশে ষড়যন্ত্র করতেছে। সরকার গঠন করলেন না, 2 মাস হয়েছে, মিউচুয়ালি একটা বিরোধী দল আপনারা দিছে, আপনি বিরোধী দলীয় নেতার বাড়িতে বিয়াও খাইতে যান, তাহলে ওইখানে তাদের সাথে তারা আপনাদের কি ষড়যন্ত্র করবে? আপনারা ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন? যে ফেসিবাদের কারণে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তাদেরকে নিয়ে কোনো বক্তৃতা দেন না, নাকি ফেসিবাদের সাথে আপনাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে? আপনারা আওয়ামী লীগের মহিলা কি যেন হিন্দু মহিলার আইন না এমপি বানাইলেন, মোদির সাথে তাদের সম্পর্ক, রয়ের সাথে তাদের সম্পর্ক ভালো, এটাকে এস্টাবলিশ করার জন্য। এরা আপনাদেরকে খাবে, ব্যবহার করবে, ঠিকই হাসিনারে আবার রিপ্লেসমেন্ট করবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় আগ্রাসনের নমুনা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত। অতএব ডোন্ট থিঙ্ক লাইক বিএনপিকে ভারত কখনো বন্ধু হিসেবে ভাববে। সো নিজের গাটাকে শক্ত করেন আপনারা, ঠিক আছে? দর্শক, মুন্নু চৌধুরীর কথাগুলো কিন্তু ঠিক। আমরা দেখছি গত 17টা বছর পর্যন্ত জামাত শিবির এবং ছাত্রদল, ছাত্র শিবির, এমনকি বিএনপির অর্থাৎ সরকার দলের বিরুদ্ধে যারা ছিল প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রদল বাড়িতে থাকতে পারছে না, বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতেই পারছে না। তো এদেরকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে খুব রিস্ক নিয়ে ভিডিও করেছিলাম, এমনকি অনেক নেতাকর্মীরা পর্যন্ত তাদের ভিডিও প্রকাশ করার জন্য অনুরোধ করেছে। উনি তার বক্তব্যে এটা বললেন। তো বাস্তবতা এটাই ছিল। দর্শক, তার বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দর্শক, তো চলুন এখন আপনাদেরকে এমপি হাসনাত আব্দুল্লাহর যেই বিষয়টা ক্লিয়ার করলেন সেই ভিডিওটা তুলে ধরি। গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই একটা কমিটমেন্ট দিয়েছে, বহুদিনের প্রচলিত যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং গতকাল এই বিষয়টিকে সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যেটি আজকে বিভিন্ন মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে যেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না এবং প্লট এই সুবিধাটি যেটা আমরা নিব না, এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না। কারণ আমাদের এই সংসদ সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যে 70,000 টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেনটেনেন্সের জন্য 70,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি। অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তির সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবে ঠিক ততদিন এমপি শেষ, তারপরে হচ্ছে গাড়িটি আবার সরকার ফিরিয়ে নিবে। সেটির জন্য হচ্ছে আজকে এখানে দাঁড়ানো মাননীয় স্পিকার। আসলে ট্যাক্স ফ্রি গাড়ি এটা বাংলাদেশের যে বর্তমানে 300 পার্লামেন্টের সদস্য আছে প্রত্যেকেই পরিহার করেছেন, এটা অনেক একটা সুখকর বিষয়, ধন্যবাদ তাদেরকে। তবে ব্যবহার করার জন্য তারা গাড়ি চাইছেন, যেটার জন্য গাড়ি ব্যবহার না করলেও
মাসে মাসে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয়। তো সেটাই বলছেন যে সরকারি গাড়ি দেওয়া হোক, পরবর্তীতে এমপি শেষ হলে গাড়িটা নিয়ে যাবে। দর্শক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দর্শক, শেষে চলুন আপনাদেরকে সেই গুপ্ত নিয়ে একটা অসাধারণ গান। গুপ্ত 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 রে, গুপ্ত 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 রে, বট 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 রে, বট 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 রে। আল্লাহর কসম করে হইতে ভাই, আল্লাহর কসম করে হইতে। বটিবে কি জিনিস? ইবে হাই নাকি গলার দেয় নাকি ফরে নাকি কি ব্যবহার করে আরাম হইতে না পারি। এনে উনি দি তারা তুরির দেরি বিভিন্ন ভাই হলো তুনির দি, যারা বালুক ট্রাক্টর একসাথে ন পারে তারা তুনুনির দি। তো ইয়ে নয় তা লাহ দুটো জিকির মারে দিই, ভুট্টা ভুট্টা বট 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 রে, বালুর টেরাক তারা সরাইতে ন পারে, বালুর টেরাক যারা ভাই সরাইতে ন পারে, তারা এখন হদেয় ভাই গুপ্ত রে। দর্শক, আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত না, নেতা কিংবা কর্মী না। আমি শুধুমাত্র সামনে যে বিষয়গুলো সামনে আসে সেটাই কথা বলার চেষ্টা করি, দেশের পক্ষে, জনগণের পক্ষে। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা বিএনপির পক্ষে সরাসরি কথা বলেছিলাম, কারণ আমরা দেখেছি বিএনপি জামাত তখন নির্যাতিত ছিল। তো নির্যাতিতের পাশে সবসময় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছি সাহসিকতার সাথে। এখনো বলবো, কারো রক্ত চোখে পরোয়া করে ভিডিও করা ছাড়বো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।